হ্যালো হ্যালো স্টুডেন্টস, বাচ্চা কাচ্চা, বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই বেশ ভালো আছো, সবার বেশ ভালো চলছে বটে বন্ধু। তো আমরা চালু শুরু আরম্ভ করতে চলেছি ত্রিকোণমিতির সেকেন্ড চ্যাপ্টার। অবশ্যই ফার্স্ট চ্যাপ্টারটা আমরা শেষ করে নিয়েছি, সেখানে থিওরি পার্টটা খুব ভালো করে আমরা পড়েছিলাম। আজকে চালু শুরু আরম্ভ হতে চলেছে সেকেন্ড চ্যাপ্টার। তো ক্লাসটাকে লাইভ নেওয়ার কথা ছিল, কারণ আজকে সেকেন্ড চ্যাপ্টারে যেটা পড়বো সেটা হচ্ছে থিওরি বেস। কিন্তু ইউটিউবের অ্যাকচুয়ালি একটু স্ট্রিমিংয়ের একটু সমস্যা হচ্ছে, সেই কারণে ক্লাসটাকে হচ্ছে আমি রেকর্ডেড দিচ্ছি। ব্যাপারটা বোঝা গেল? তো চলো, এটা চ্যাপ্টার 2, স্পেসিফিক্যালি ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সিলেবাস খুব ভালো করে জানো। সেমিস্টার 1-এর সিলেবাসটাকে আমরা এখানে পড়ছি। বাকি চ্যাপ্টারের নাম যেটা হচ্ছে সেটা হলো ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ। এই যে এখানে লেখা আছে, দেখো দেখো, ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ এবং ও আদর্শ কোণসমূহ। ঠিক আছে, এইটা হলো সেকেন্ড চ্যাপ্টার। এবার চলো ধীরে ধীরে চালু শুরু আরম্ভ করি তাহলে, উইদাউট এনি ওয়েস্টিং টাইম চালিয়ে শুরু করতে হ্যাঁ দোস্ত। তো ব্যাপারটা হচ্ছে বদমাস ব্যাচ সম্পর্কে তোমাকে অবশ্যই জানতে হবে, পাড়া প্রতিবেশীদের সবাইকে জানাতে হবে বন্ধু। বদমাস ব্যাচে বেসিক্যালি আমরা যেটা করছি সেটা হচ্ছে ক্লাস 11-এর যে সেমিস্টার 1-এর সিলেবাসটা আছে, ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে সিলেবাসটা আছে সেটাকে ম্যাথামেটিক্স এবং ফিজিক্সের যে সিলেবাসটা আছে, সেমিস্টার 1টাকে ফুললি ফ্রি অফ কস্ট আমরা এখানে পড়ছি। যেভাবে তুমি কোনো কোচিং ইনস্টিটিউশনে পড়ো, কোথাও টিউশন পড়ো, সেখানে যেমনভাবে তোমাকে পড়ানো হয় ঠিক একই রকমভাবে এখানে বদমাস ব্যাচে তোমাকে পড়ানো হচ্ছে। এইটা থাকছে 100% ফ্রি ফর অল, যে কেউ এই ক্লাসগুলোকে করতে পারে। ঠিক আছে না? আর এই বদমাস ব্যাচ বাদে আমাদের আর অন্য কোনো রকমের ব্যাচ নেই। আশা করছি বোঝাতে পেরেছি। চলো, ওকে। তো আমি যেটা বই বেসিক্যালি ইউজ করি সেটা তো খুব ভালো করে জানো, সেটা হচ্ছে এই যে দিস ওয়ান, ছায়া প্রকাশনীর যে বইটা আছে, এসএনদের যে বইটা, সেই বইটাকে বেসিক্যালি ফলো করার চেষ্টা করছি। বইটা কেমন সেটার ভিডিওটাও আমি বানিয়েছিলাম, সেটা তুমি চাইলে দেখে নিতে পারো, চ্যানেলে দেওয়া আছে। বাকি ম্যাথ ক্লাসের টাইমিংগুলো হচ্ছে তোমার দিস ওয়ান। তো আমার ফ্রাইডে আজকে যে ক্লাসটা আছে সেই ক্লাসটা একটু পরে শুরু হচ্ছে, ওই যে স্ট্রিমিংয়ের সমস্যাটা যেটা বললাম। তো যাই হোক, আমাকে রেকর্ড করে তারপরে এটা আপলোড করবো। আমি 2-3 ঘন্টা ধরে আমি ট্রাই করলাম স্ট্রিম করার, কিন্তু স্ট্রিমটা হচ্ছে না, এখন জানি না কেন। তো যাই হোক, ফিজিক্সের ক্লাসের টাইমিংগুলো তোমার জানা আছে, সেটা হচ্ছে দিস ওয়ান। দেন সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে জয়েন হতে হবে, তোমাকে, তোমার পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, যাকে হোয়াটসঅ্যাপে রেখেছো তাকেও, হ্যাঁ, যাকে হোয়াটসঅ্যাপে ফলো করছো বেসিক্যালি তাকেও জয়েন করতে হবে। ঠিক আছে না? দেখো কেন হোয়াটসঅ্যাপে জয়েন হবে, কারণ ক্লাসের লিঙ্কসগুলো যত আছে, এই যে ক্লাসের লিঙ্কগুলো আছে সেগুলো কিন্তু সব কিছু পেয়ে যাবে, ক্লাসের পিডিএফগুলো তুমি পেয়ে যাবে সব কিছু। তারপরে বদমাস ব্যাচে যত রকমের অ্যানাউন্সমেন্ট আছে, যে ফ্রি ব্যাচটা সম্পর্কে আমি কথাবার্তা বলছি, সেই অ্যানাউন্সমেন্টগুলো আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে করে থাকবো। ঠিক আছে? তো আশা করছি বোঝা গেছে। আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে 100% ফ্রি ফর অল, যে কেউ ঢুকতে পারে, যে কেউ যে কোনো সময় বেরিয়ে যেতে পারে। ঠিক আছে? চলো বন্ধু, তাহলে চালু শুরু আরম্ভ করা যাক উইদাউট এনি ওয়েস্টিং টাইম। দেখো, আমরা পড়বো যেটা, সেটার সূচিপত্রটা যেটা বেসিক্যালি, সেটা আমি তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি সূচিপত্রে কী কী আছে না আছে। তো সেট এবং অপেক্ষক, ক্লাস 11-এর সিলেবাসের মধ্যে সেট এবং অপেক্ষকের একটা ইউনিট আলাদা করে বানানো হয়েছে। সেখানে সেট তত্ত্বটা বেসিক্যালি আমরা পড়ে নিয়েছি, সম্বন্ধ এইটা আমাদের পড়তে বাকি আছে। প্রথম যেটা ত্রিকোণমিতি চ্যাপ্টার, সেটা 3 নম্বর থেকে চালু শুরু আরম্ভ হচ্ছে। এই চ্যাপ্টারটাকে আমরা অলরেডি ফিনিশ করে নিয়েছি, পুরো এমসিকিউ সহ কিন্তু ফিনিশ করে নিয়েছি। এইবার চালু শুরু আরম্ভ করতে চলেছি আমরা, যেটা সেটা হচ্ছে দিস ওয়ান, 4 নম্বর। এখানে 4 নম্বর লেখা আছে, তবে ত্রিকোণমিতি সেকেন্ড চ্যাপ্টার এটা, ত্রিকোণমিতি অপেক্ষক সমূহ, আদর্শ কোণসমূহ। যদিও চ্যাপ্টারটা বেসিক্যালি যা যা কন্টেন্ট আছে এই চ্যাপ্টারের মধ্যে, আজকে ক্লাসটা দেখবে অনেকটাই ছোটো হবে। কেন? কারণ চ্যাপ্টারে যা যা জিনিসপত্র আছে সেগুলো অলরেডি তুমি পড়ে এসছো। কোথায় পড়ে এসছো? 10th লেভেলে, মানে আগের ক্লাসে তুমি বেসিক্যালি পড়ে এসছো জিনিসগুলো, সেগুলো এখানে রিপিট করা হচ্ছে, সেগুলো একটু আবার পড়া হচ্ছে সেগুলো। ঠিক আছে? তো 4 নম্বর চ্যাপ্টারটা আশা করছি বোঝাতে পেরেছি আমি, যে এইটা হলো গল্প স্বল্প, এই ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ এবং আদর্শ কোণসমূহ চ্যাপ্টারটা চালু শুরু আরম্ভ হচ্ছে এখন। ঠিক আছে? চলো চলো বন্ধু, তাহলে চালু শুরু আরম্ভ করি। তোমরা খাতা পেন নিয়ে একদম রেডি হয়ে গেছো পুরোপুরি? তো আমি কি চ্যাপ্টারটা হেডিং দিয়ে নেবো? চলো দিয়ে নিই। ত্রিকোণমিতিক, এইভাবে লিখবে, ত্রিকোণমিতিক কোণ সমূহ, ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ, অপেক্ষক অপেক্ষক সমূহ ও আদর্শ কোণসমূহ, ঠিক আছে? তো চ্যাপ্টারের নামটা আমি মেনশন করে দিলাম প্রপারলি তোমার সামনে, তোমার চোখের সামনে। এইবার গল্পটা হচ্ছে, চ্যাপ্টারের নামটা থেকেই তুমি ব্যাপারটা পুরোপুরি স্পষ্টভাবে বুঝতে পেরে যাবে। সেটা হচ্ছে অপেক্ষক সমূহ। অপেক্ষক জিনিসটা তুমি ভালো করে পড়ে এসছো। ত্রিকোণমিতিক অপেক্ষক মানে কি পড়ে এসছো? ত্রিকোণমিতিক অপেক্ষক মানে আর অন্য কিছু নয়, সাইন, কস, তারপরে ট্যান, তারপরে সাইনের অপোজিট যেটা হয় সেটা হলো কোসেক,
তারপরে হয় কসের অপোজিট, সেটা হলো সেক, ট্যানের অপোজিট যেটা আমরা জানি সেটা হলো কট। তো এই যে জিনিসপত্রগুলো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ, ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ। আশা করছি বুঝতে পেরেছি। ওকে, চলো তাহলে শুরু আরম্ভ করি। দেখো বন্ধু, ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহগুলো আমরা অলরেডি জেনেছি ক্লাস 10 লেভেলে, কিন্তু সেগুলো কেমন ছিল বলো তো? একটা সমকোণ দেওয়া ছিল তোমাকে, আর সেখান থেকে তোমাকে বলা হচ্ছিল এইটা হচ্ছে তোমার কাছে লম্ব, এইটা হচ্ছে তোমার কাছে লম্ব, এইটা হচ্ছে তোমার কাছে ভূমি, এইটা হচ্ছে তোমার কাছে অতিভুজ বা অতি। এবার সাইন থিটা সমান সমান আমরা কি জানতাম? ধরো থিটা হচ্ছে তোমার দিসমান, তাহলে থিটার অপোজিটের যেটা বাহু থাকবে সেটাকে লম্ব বলা হয়, থিটার সাথে যেটা লাগানো থাকবে সেটা হচ্ছে তোমার ভূমি, আর এইটা হচ্ছে তোমার অতিভুজ। সাইন থিটা সমান সমান আমরা যেটা জানতাম আগে, যেটা জানতাম যেভাবে লিখতাম আর কি, লম্ব বাই অতি, লম্ব বাই অতি। কস থিটা সমান সমান যেটা আমরা জানি বা জানতাম সেটা হচ্ছে ভূমি বাই অতি, ভূমি বাই অতি। ব্যাপারটা বুঝতে পারলাম, ভূমি বাই অতি। তো এই সাইন থিটা এবং কস থিটা তুমি যেটা চোখের সামনে দেখতে পাচ্ছ, এইভাবে করে আমরা কিন্তু বেসিক্যালি ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহগুলো আগেই পড়েছি, ক্লাস 10th লেভেলে আমরা কিন্তু পড়েছি। তারপরে ট্যান থিটা বুঝতে পারছো, লম্ব বাই ভূমি, তারপরে কোসেকটা হচ্ছে এর উল্টো হয়ে যাবে অতি বাই লম্ব, তারপরে সেকটা যেটা হবে সেটা হচ্ছে অতি বাই ভূমি। এই জিনিসগুলো আমরা কিন্তু পড়েছি এইভাবে করে। কিন্তু এখন বলছে একটু ডেফিনেশনটা একটু অন্যরকমভাবে তোমাকে দেওয়া হবে। এর জন্য একটা ছবি আঁকতে হবে, একটা সার্কেলের মধ্যে বেসিক্যালি জিনিসগুলো দেওয়া হবে। দেখার চেষ্টা করো, দেখার চেষ্টা করো, তুমি জাস্ট দেখো, দেখলেই বুঝতে পারবে। আর থিওরিটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয় চ্যাপ্টারটার মধ্যে, কারণ অলরেডি তুমি থিওরিগুলো পড়ে এসছো। ঠিক আছে বন্ধু, আমি বুঝতে পারলাম। চলো তাহলে এর জন্য যেটা নিতে হবে, তোমাকে একটা সার্কেল নিতে হবে, বড় সড়ো একটা সার্কেল তুমি নিয়ে নিয়েছো। এরপর সার্কেলের উপরে ধরো প্রথম পাদে যে কোনো একটা পয়েন্ট আমি কনসিডার করলাম, ধরো পি বলে যে কোনো একটা পয়েন্ট কনসিডার করলাম। এটা কি পয়েন্ট আছে? পি পয়েন্ট। পি পয়েন্টটা কেমন? ধরো এই পয়েন্টটা হচ্ছে আলফা কমা বিটা, এই পয়েন্টটা হচ্ছে আলফা কমা বিটা। এরপর আমি কি করলাম, এখান থেকে লাইন ড্র করার চেষ্টা করছি, লাইন ড্র করব। তো লাইনটা একটু পারফেক্টলি ড্র করতে হবে। এটার জন্যে দেখো, পি পয়েন্টে যেতে গেলে আমাকে প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর এতটা পোর্শন আমাকে যেতে হবে, এক্স অ্যাক্সিস বরাবর। এখান থেকে শুরু আরম্ভ করলাম, এক্স অ্যাক্সিস বরাবর এতটা পোর্শন আমরা কিন্তু গেলাম, ঠিক আছে না? এতটা পোর্শন গেলাম বেসিক্যালি। তারপরে এখান থেকে আমাকে যেতে হবে এই পয়েন্ট পি পর্যন্ত, ঠিক আছে? পি পর্যন্ত আমাকে যেতে হবে। তো বেসিক্যালি এই ড্রয়িংটা খুব একটা ভালো হচ্ছে না, এক সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড। হবে, ভালো হবে না মানে হতেই হবে। এখান থেকে শুরু করলাম, এই পর্যন্ত গেলাম, তারপর এখান থেকে আমাকে যেতে হবে এই পর্যন্ত, পি পর্যন্ত। তাহলে তো পি পয়েন্টে গিয়ে পৌঁছবো, তাই না? দ্যাট ইজ দ্য কেস, দ্যাট ইজ দ্য কেস। এখানে তুমি খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে আলটিমেটলি, ও সরি মিস্টেক হো গিয়া, এক সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড প্লিজ। এটা হলো, এরপর আমরা কী নেব, ধরো এইটাকে নিয়ে নিচ্ছি, চলো। তো এখান থেকে একদম শেষ পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্ট পর্যন্ত, ব্যাপারটা বুঝলে না? এখানে যদি ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো তাহলে তুমি দেখতে পারবে যে এখানে একটা সমকোণ তৈরি হয়ে গেছে। কী তৈরি হয়ে গেছে? সরি, সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে বেসিক্যালি। একটা ট্রায়াঙ্গেল তুমি দেখতে পাচ্ছ, এই ট্রায়াঙ্গেলটা বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি, এই ট্রায়াঙ্গেল একটা তৈরি হয়ে গেছে। এক কথায় বলতে পারো এই ট্রায়াঙ্গেলটা হলো একটা সমকোণী ত্রিভুজ। তাহলে তুমি বলো দেখি, এই যে হলুদ লাইনটা, এই নিচের পোর্শনটা এক্স অ্যাক্সিস, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় তোমার কাছে, তাহলে এইটা কত? এই যে হলুদ হলুদ যে লাইনটা, এইটা দিস ইজ নাথিং বাট আলফা। দেখো এটা পয়েন্টটাই বলবে, কথা বলবে পয়েন্টটা। আলফা পরিমাণ এক্স অ্যাক্সিস বরাবর যাবে, আর বিটা পরিমাণ এই ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে। ব্যাপারটা বুঝলে না? চলো, তো এখানে এক কাজ করি, আমি একটা অ্যাঙ্গেল কনসিডার করছি। সেই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা ধরো আমি কথার কথা থিটা বলতে পারি, অথবা এক্সও বলা যেতে পারে। এখানে যেমন এক্স নেওয়া হয়েছে তোমার বইয়ের মধ্যে, তো আমি থিটা কনসিডার করলাম। চলো, এই পয়েন্টটা হচ্ছে তোমার কাছে থিটা। তাহলে অ্যাকর্ডিং টু দিস যে কী বলবো, অ্যাকর্ডিং টু দিস ছবি, তুমি একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ, ট্রায়াঙ্গেলে আলফা পেয়েছো, বিটা পেয়েছো। তাহলে তোমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আলফা সমান সমান কী আসছে, আলফা সমান সমান কী আসছে সেটা তোমাকে দেখতে হবে। অথবা এখানে আলফা না বলে এক কাজ করি, একটা এইভাবে বলো তুমি, এই জায়গায় এটা হলো ও পয়েন্ট, এটা হলো ও, এটা হলো পি, আর এটাকে আমি কি বললাম, ও পি এম বলে দিলাম। চলো, ও পি এম। সো হেয়ার বলবে ট্রায়াঙ্গেল ও এম পি বা ও পি এম ইজ, ও সরি আমি ইংলিশে কেন লিখছি, হেয়ার বলে, এখানে বলো, এখানে সরি
মানে আমি আসলে গ্রাজুয়েশনের স্টুডেন্টদের পড়াই, তো সেখানে অ্যাকচুয়ালি ইংলিশে লিখি সবসময়, তো সেই কারণে আমার ওটা ইংলিশ হয়ে গেছে আর কি। তো এখানে বলবে ট্রায়াঙ্গেল ও এমপি, এই যে ট্রায়াঙ্গেলটা তুমি দেখতে পাচ্ছ, মাল্টিপাল কালার ট্রায়াঙ্গেল তুমি দেখতে পাচ্ছ, ও এমপি ইজ, এই মাথা আবার বারবার আমি শুধু ইংলিশে চলে যাচ্ছি। ও এ ট্রায়াঙ্গেল ও এমপি হলো একটি সমকোণী ত্রিভুজ। এইটা হলো কি, একটা সমকোণী ত্রিভুজ। যেহেতু এইটা হলো সমকোণী ত্রিভুজ, এবার তুমি এখান থেকে কি বলতে পারবে, এই যে দেখো অতিভুজ তুমি দেখতে পাচ্ছ, অতিভুজ তারই পৃথগরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি বলতে পারি, অতিভুজের স্কোয়ার ওপি স্কোয়ার সমান সমান হচ্ছে কি ও এম তার স্কোয়ার প্লাস পি এম তার স্কোয়ার বা এমপি তার স্কোয়ার। মানে কি, মানে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অথবা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বলতে পারি, একদম ঝাঁ চকচকে তোমার কাছে। তো এখানে গল্পটা হচ্ছে ঠিক এরকম, তুমি এখানে লক্ষ্য করার চেষ্টা করো, সেটা হচ্ছে কেমন করে বলবো বলো তো, এক্স না কস এক্স, ওকে। তো এখানে যেটা করা হয়েছে, যে ওপি যেটা আছে সেটাকে ইউনিট লেন্থ নেওয়া হয়েছে বা একক পরিমাণ নেওয়া হয়েছে। এইটার লেন্থটা কত, 1 একক, এইটা নেওয়া হয়েছে। মানে স্পেশালি এই তোমার একটা অ্যাকচুয়ালি ফর্মুলা জেনারেট করছি এখান থেকে। তো ওপিটাকে নেওয়া হয়েছে, ধরি বলে বলবে যেটা, ওপিটাকে নেওয়া হয়েছে তোমার 1 হলো, 1 নেওয়া হয়েছে। তাহলে তুমি আমাকে বলো ও এমটা কী হবে। আমরা সাইন থিটা সমান সমান বা কী জানি সেটা তুমি আমাকে বলো। এখানে সাইন থিটা সমান সমান তুমি কী জানো, এখানে হচ্ছে সাইন থিটা সমান সমান যেটা জানি যে সাইন থিটা সমান সমান যেটা জানি সেটা হচ্ছে লম্ব বাই, চলো বলেই দিই, লম্ব বাই অতি, তার মানে আর অন্য কিছু নয়, সে লম্ব কত পিএম, অতি কত, অতি হচ্ছে তোমার কাছে ওপি। তাহলে তুমি এখানে দেখে বলো ওপিটা 1 লিখতে পারি, তাহলে পিএম সমান সমান এখান থেকে কী পাবে বলো দেখি, পিএম সমান সমান আর অন্য কিছু নয়, সেটা হচ্ছে তোমার কাছে সাইন থিটা। পিএম সমান সমান অন্য কিছু নয়, তোমার কাছে হচ্ছে সাইন থিটা। ঠিক একই রকমভাবে যদি আমি কস অফ থিটা আমি বের করার চেষ্টা করি বন্ধু, তাহলে তুমি এখানে দেখবে যে ভূমি বাই অতি, গল্পটা বোঝা গেল না, ভূমি বাই অতি, ভূমি কত এখানে দেখো দেখি ও এম, ভূমি হলো ও এম ডিভাইডেড বাই ওপি সমান সমান কত 1। তো এটা 1 করলাম, 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম কস থিটা, তাহলে দেয়ার ফর বলে তুমি এখানে যেটা বলবে যে ও এম পড়ে আছে তোমার কাছে, যেটা ও এম সেটা আর অন্য কিছু নয়, সেটা হচ্ছে তোমার কাছে কস অফ থিটা। তাহলে পিএম এবং ও এম হচ্ছে দিস ওয়ান, সাইন থিটা এবং কস থিটা। আশা করছি বোঝাতে পেরেছি। এইবার তুমি যে সমীকরণটা পেয়েছো এটাকে 1 নাম্বার নামকরণ করে দিয়েছি ধরো, তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবে, সো ফ্রম 1 বলেই যেটা বলতে পারবে, ফ্রম, ও সরি ফ্রম কেন বলছি, সো অতএব বলে দেয়ার ফর বলেই সরাসরি বলে দাও যে 1 নাম্বারটা থেকে আমরা যেটা পাবো, 1 নাম্বার ইকুয়েশন থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওপি বলে দাও তোমার কাছে 1 ডেফিনেটলি, এই যে দেখো 1, ওপি মানে 1, তো 1 এর স্কোয়ার মানে 1 ডেফিনেটলি। ও এম যেটা হচ্ছে সেটা হচ্ছে কস অফ থিটা বা কস স্কোয়ার অফ থিটা, আর এমপি বা পিএম যেটা আছে সেটা হচ্ছে তোমার সাইন স্কোয়ার থিটা। জাস্ট রিপ্লেস করে দিয়েছি পিএম এবং ওপি, এই দুটোকে জাস্ট রিপ্লেস করে দিয়েছি এই সমীকরণটায়, আর ওপি ইকুয়ালস টু 1 বসিয়েছি। তাহলেই গল্পটা চলে আসলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান আমরা 1 পেয়ে গেলাম। আর এটা আমাদের চিরপরিচিত সমীকরণ, আমাদের এটা সমীকরণ, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ঠিক একই ওয়েতে, ঠিক একই রকমভাবে আমরা কী সমীকরণ লিখতে পারি, আমি পর সমীকরণগুলো লিখে দিচ্ছি, আর তুমি সেগুলোকে একটু নোট করে নাও, তুমি সেগুলোকে একটু লিখে নাও, ঠিক আছে, সেগুলোকে একটু লিখে নাও। সেটা হচ্ছে কি, চলো এখানে লিখে দিচ্ছি, চলো তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি আর কি সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তারপরে হচ্ছে সেক স্কোয়ার থিটা সেক মাইনাস 10, আমরা জানি থিটা সমান সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1। ব্যাপারটা বুঝলে না, এই হলো গল্প তোমার, ঠিক আছে। তো 3খানা ইকুয়েশন আমি তোমাকে দেখালাম, এই 3খানা ইকুয়েশন তোমাকে কিন্তু মনে রাখতে হবে, এই 3খানা ইকুয়েশন তোমাকে জানতে হবে, ঠিক আছে। যদি আশা করা যায় তুমি জানো জিনিসগুলো, এরপরে যে জায়গাটা বলবো সেটা হচ্ছে জাস্ট কয়েকটা জিনিসই বলবো আজকের এই ক্লাসটায়, বুঝলে না, সেটা হচ্ছে দিস ওয়ান। এই ছকটা বেসিক্যালি তোমাকে মুখস্থ করতে হবে, হ্যাঁ। এই ছকের হেডিংয়ে আমি যদি বলে দিই যে ত্রিকোণমিতিক অনুপাতসমূহের
মানে আদর্শ কোণ এগুলোকে বেসিক্যালি বলা হয়, যেটা দেখতে পাচ্ছ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলো হচ্ছে তোমার কাছে আদর্শ কোণ। আর তাহলে আদর্শ কোণটা একটু বলে দিই, তাহলে আদর্শ কোণ কোনগুলো হয় তোমার মনে, তাহলে প্রশ্ন থাকবে না কোনগুলো। আদর্শ কোণ, আদর্শ কোণ সমূহ মানে চ্যাপ্টারের তোমার নামেই যেটা বলা হয়েছে না, এই যে দেখো আদর্শ কোণসমূহ, তো আদর্শ কোণসমূহগুলো কোনগুলো, সেগুলো হচ্ছে দিস ওয়ান, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপরে হচ্ছে 45 ডিগ্রি, তারপরে হচ্ছে 60 ডিগ্রি, তারপরে হচ্ছে 90 ডিগ্রি। ব্যাপারটা বুঝলে না, এগুলো হলো তোমার কাছে আদর্শ কোণসমূহ। আর সেই কোণানুপাতগুলো বেসিক্যালি তোমাকে একটুখানি মনে রাখতে হবে, যেমন হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই ভ্যালুগুলো বেসিক্যালি কেমন হয়, এই ছকটাকে তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। যদিও তুমি জানো জিনিসগুলো, তবুও আরও একবার তোমাকে আমি বলে দিলাম, ঠিক আছে না। তো 0 ডিগ্রি, সাইন 0-র মান কত, 0। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। সাইন 45 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মান তুমি দেখতে পাচ্ছ 1/√2। তারপরে হচ্ছে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে তোমার কাছে 1। কস 0 ডিগ্রি হচ্ছে 1, কস 30 ডিগ্রি হচ্ছে √3/2, তারপরে হচ্ছে 45 মানে সেই 1/√2, দেন 1/2 অ্যান্ড দেন 0। ঘটনাটা কেমন হয়, যদি তুমি সাইন থিটাটাকে মনে রাখতে পারো, যদি তুমি মানে ট্রিকটা আমি তোমাকে বলছি, এটা কী করে মনে রাখবে, যদি তুমি সাইনটাকে মনে রাখতে পারো, সাইনটা যেটা মনে রাখবে, কসটা হচ্ছে এই সাইনের উল্টো, আমি এখানে লিখে দিচ্ছি বল, সাইন এর উল্টো। কেমন উল্টো, উল্টো দেখবে যে উল্টো দিক থেকে লিখবে 1, তারপর √3/2, এই যে দেখো 1 √3/2, তারপরে হচ্ছে 1/√2, তারপরে এটাকে লিখছো 1/2, তারপরে লিখছো 0। একদম ঠিক উল্টোটা, সাইনের উল্টোটা হচ্ছে তোমার কাছে দিস ওয়ান। তাহলে ট্যানটা কি, ট্যানটা আর অন্য কিছু নয়, সাইন বাই কস। তো 0/1 যদি করি, 0/1 = 0 আসবে। ঠিক এখানে সাইন বাই কস যদি এখানে করি 1/2, আর এটা হচ্ছে √3/2, অ্যাকচুয়ালি কাটাকাটি 2 কাটাকাটি হয়ে গিয়ে 1/√3 তোমার কাছে পড়ে থাকবে। ঠিক একই রকম ট্যান 45 যদি দেখার চেষ্টা করি, তাহলে সেটা 1। আর এখানে হচ্ছে ট্যান 60 ডিগ্রি, সেটা হচ্ছে √3 মানে এই যে 2 আর 2 বেসিক্যালি কাটাকাটি চলে যাবে, সাইন বাই কস করলে সেখানে √3 পড়ে থাকবে। আর এখানে অসংজ্ঞাত কথাটার মানে কি, দেখো সাইন বাই কস যদি করি 1/0 হবে, আর 1/0 আর অন্য কিছু নয়, ইনফিনিটি। কারণ নিচে যদি 0 থাকে তাহলে সেটা কিন্তু কোনো দিনও বের করা যায় না, আমরা বলতেই পারবো না সেটা কী হবে। অসংজ্ঞাত কথাটার অর্থটাই হলো এটা, কোনো পার্টিকুলার ভ্যালু নেই, সেটা যা ইচ্ছা সেটা হতে পারে। ব্যাপারটা বুঝলে না, তো এটা বেসিক্যালি ইনফিনিটি আকারে প্রকাশ করতে পারি আমরা। তো এই হলো গল্প তোমার। তাহলে আমরা যদি চাই যে কোসেক থিটাটাকে বের করব, তাহলে সেটা কী হবে, এই যে দেখো কোসেক থিটাটা তাহলে কী হয়ে যাবে, কোসেক মানে আমরা কি জানি 1/sin, তারপরে 1/0, তারপরটা 1/1/2, 1/1/√2, মানে এইভাবে বেসিক্যালি ক্যালকুলেশন করে এই কোসেকের ভ্যালুগুলো আসবে, তারপরে কসের ভ্যালুগুলো, ট্যানের ভ্যালুগুলো বেসিক্যালি আসবে। তো আমি তোমাকে লিখে দিচ্ছি, চলো আমি তোমাকে নেক্সট পেজে লিখে দিচ্ছি। তো তোমার কাছে আছে কোসেকের জন্য যেটা দরকার সেটা হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, অ্যান্ড দেন 30, 40, দেন 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, তাই না? ওকে, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। তাহলে কোসেকের ক্ষেত্রে তুমি এটা যেটা দেখতে পারবে সেটা হচ্ছে 1/sin। কোসেক মানে কি, কোসেক মানে আর অন্য কিছু নয়, সেটা হচ্ছে 1/sin, আমরা জানি 1/sin। তাহলে 1/sin যদি দেখার চেষ্টা করো, এখানে দেখো দেখি কী আসছে, সেটা 1/0। 1/0 মানে কী হবে, ইনফিনিটি চলে যাবে না, 1/0 মানে ইনফিনিটি চলে যাবে না। তো এই ভ্যালুটা হচ্ছে তোমার কাছে অসংজ্ঞাত। ওটা বোঝা গেল। তাহলে 30 ডিগ্রি দেখো, 30 ডিগ্রিতে হবে কি 1/1/2, তাহলে 2টা উপরে চলে যাবে, তো আলটিমেটলি এটা 2 হয়ে যাচ্ছে। তারপরে দেখো 45 ডিগ্রি, 1/1/√2, মানে ব্যাপারটা কেমন হচ্ছে 1/1/√2, তাহলে এটা সমান সমান কি লিখতে পারি, এই 2টা উপরে, √2টা উপরে চলে যাবে, তাহলে √2, আর 1গুলো আছে তো 1 থেকে যাবে। তো দ্যাট ইজ দ্য কেস, ঠিক আছে না? তো এটা হয়ে যাবে তোমার কাছে √2। তাহলে 60 ডিগ্রিটা কী হয়ে যাবে, সেখানে √3/2 আছে, তাহলে 2/√3 হয়ে যাবে, উল্টো হয়ে যাবে জাস্ট। এই দেখো √3/2 সেটা উল্টো করে দিলাম, তারপর এটা কি ডেফিনেটলি আমাদের কাছে 1 আসবে। কোসেক হলো। এরপর হচ্ছে সেকটাকে নেওয়ার চেষ্টা করো, চলো সেকটাকে নেওয়ার চেষ্টা করো এইবার। তো সেকের ক্ষেত্রে সেক আমরা যেটা জানি সেটা হচ্ছে, আমি বলে দিচ্ছি তোমাকে, সেক আমরা যেটা জানি সেটা হচ্ছে 1/cos আমরা জানি। তো 1/cos যদি বলি, তাহলে cos হচ্ছে কি 1/1, হ্যাঁ, মানে সেক মানে বেসিক্যালি 1/cos, তাহলে 1/1, এটা হচ্ছে 1/√3/2, এটা হবে তোমার 1/1/√2, এটা হচ্ছে 1/1/2, তারপরে 1/0, তো অসংজ্ঞাত চলে আসবে তখন।
তো গল্পটা হচ্ছে আর অন্য কিছু নয়, এই যে ভ্যালুটা তুমি দেখতে পাচ্ছ এটাকে জাস্ট উল্টো করে লিখবে। মানে কী হবে উল্টো, মানে হচ্ছে এই যে 1টাকে লিখলাম, তারপরে 2/√3টাকে লিখবো, 2/√3টাকে লিখবো, তারপরে √2টা লিখবো, তারপরে 2টা চলে আসবে এখানে, তারপরে অসংগত এখানে চলে আসবে, অসংজ্ঞাত। আমি বুঝতে পারলাম একদম স্পষ্ট, তোমার কাছে ফুল ঝাঁ চকচকে জায়গাটা তুলে ধরলাম পুরোটা। তো এটা হলো সেক। এইবার তুমি দেখো যে কটের ভ্যালুটা কী হচ্ছে। এবার কট মানে আমরা কী জানি সেটা যদি বলি, তাহলে সেটা হচ্ছে 1/10। কট মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে 1/10, বোঝা গেল না? তাহলে কট আর অন্য কিছু নেই, টেনের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে 1 করে লেখা, 1/0, তারপরে 1/1/√3 হবে, এটা 1/1, 1/√3, এরকম ব্যাপারটা হচ্ছে। অসংজ্ঞাত মানে হবে আর অন্য কিছু নয়। কট মানে কি বলো তো? কট মানে আমরা যেটা জানি, কট মানে জানি হচ্ছে তোমার cos/sin। কট মানে যেটা জানি cos/sin। তো cos কত আছে এখানে 0, আর এটা হচ্ছে তোমার 1, তাহলে 0/1 বেসিক্যালি, তার মানে সেটা আলটিমেটলি উত্তর 0 আসবে। ব্যাপারটা বোঝা গেল না? স্পষ্ট? তাহলে কট আর অন্য কিছু হবে না, 1/0, তার মানে সেটা হয়ে যাবে তোমার কাছে অসংজ্ঞাত হয়ে যাবে। তারপরেটা দেখো √3, তারপরেটা দেখো কী আসবে, 1 আসবে, তারপরেটা 1/√3 আসবে, আর তারপরেটা যদি বলি তাহলে সেটা হয়ে যাবে তোমার কাছে 0। ব্যাপারটা বুঝলে না? তো এইভাবে আমরা এই ছকটাকে মনে রাখবো। জাস্ট তোমাকে মনে রাখতে হচ্ছে সাইনটা যদি মনে রাখতে পারো তাহলে কসটা অটোমেটিক্যালি বের করতে পারবে, ট্যানটা অটোমেটিক্যালি বের করতে পারবে, কোসেকটাও বের করতে পারবে, সেকটাও বের করতে পারবে, কটটাও বের করতে পারবে। শুধু একটা ছক তোমাকে মুখস্থ করতে হচ্ছে, সেটা হচ্ছে সাইনওয়ালা যে ছকটা আছে এইটাকে, ব্যাস তাহলেই কাজ হয়ে যাবে, তোমার সমস্ত কিছু এমনিতেই বের করে নিতে পারবে। আর এগুলোকে আমি যেটা অ্যাডভাইস করবো তোমাকে, প্র্যাকটিস, মানে এগুলোকে অ্যাকচুয়ালি মুখস্থ করার কোনো দরকার নেই, তুমি প্র্যাকটিসের মাধ্যমেই দেখবে সব কিছু শিখে যাবে। সেই জন্য কী করতে হবে, ক্লাসে থাকতে হবে, পড়াশোনা করতে হবে, নিজে থেকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে 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 বারবার ইউজ করে 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 আলটিমেটলি তোমার মুখস্থ হয়ে যাবে এই পুরো ছকটা। আলাদা করে মনে রাখার তোমার বিশেষ কিছু প্রয়োজন পড়বে না, একদম পড়বে না, ঠিক আছে না? চলো বন্ধু, অলমোস্ট এভরিথিং আমি বলে দিলাম চ্যাপ্টারের মধ্যে যা যা আছে। এরপর এক্সট্রা জিনিস যদি বলি তাহলে সেটা হচ্ছে তোমার, চলো বলে দিচ্ছি। দেখো পাদ জিনিসটা তো ডেফিনেটলি আমরা জানি, এইটা হলো প্রথম পাদ, এইটা হলো তোমার কাছে প্রথম পাদ, এইটা হচ্ছে তোমার কাছে দ্বিতীয় পাদ, তারপরেরটা হচ্ছে তৃতীয় পাদ, তারপরেরটা হচ্ছে চতুর্থ পাদ। আমরা জানি প্রথম পাদে অ্যাঙ্গেলটা কত হয়, টোটাল অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। আর যদি অ্যাঙ্গেলটা মানে থিটাটা যদি 0 এবং 90 ডিগ্রির মধ্যে থাকে, 0 এবং 90 ডিগ্রির মধ্যে যদি অ্যাঙ্গেলটা থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি বলো তো, সূক্ষ্মকোণ বলি, তাই তো? সূক্ষ্মকোণ আমরা বেসিক্যালি বলি। তো এখানে সেই জিনিসটাই বলা হচ্ছে। যদি নোট বলে একটুখানি লিখে রাখো, নোট বলে বেসিক্যালি লিখে রাখবে, আর নোটের মধ্যে লিখবে যদি অ্যাঙ্গেল যেটা আছে, যদি থিটা যদি একটি সূক্ষ্মকোণ হয়, যদি থিটা একটি সূক্ষ্মকোণ হয়, তার মানে কি? তার মানে আর অন্য কিছু নয়, থিটাটা আমাদের 90 ডিগ্রি এবং 0 ডিগ্রির মাঝখানে থাকবে। থিটাটা 90 ডিগ্রি এবং 0 ডিগ্রির মাঝখানে থাকবে, তাহলে কি হবে, থিটা হচ্ছে আমাদের একটা সূক্ষ্মকোণ। হলো গল্পটা? তো যদি সূক্ষ্মকোণ হয়, কয়েকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। সেটা এক নম্বরে যেটা হচ্ছে যে সাইনের ভ্যালু কিন্তু সবসময় 0 এবং 1-এর মাঝখানে থাকবে। সাইন থিটা এখানে বেসিক্যালি বলে দিচ্ছি, চলো। এই যে দেখো সাইন থিটার ভ্যালুটা যদি দেখার চেষ্টা করো, এইটা কিন্তু 0 থেকে শুরু হচ্ছে, ধীরে ধীরে বাড়তে 1 পর্যন্ত যাচ্ছে। যদি সূক্ষ্মকোণ হচ্ছে মানে 0 এবং 90-র মাঝখানে থাকছে থিটা, তাহলে এই যেটা ভ্যালু, সেই ভ্যালুটা আর অন্য কিছু নয়, সেটা 0 এবং 1-এর মধ্যে থাকবে। ঠিক একই রকমভাবে যদি কসের ক্ষেত্রে বলি, কসের ভ্যালুটাও ঠিক একই রকম 0 এবং 1-এর মাঝখানে থাকবে, 0 এবং 1-এর মাঝখানে বেসিক্যালি থাকবে, ঠিক আছে না? 0 এবং 1-এর মাঝখানে বেসিক্যালি থাকবে। এরপর সেক ট্যানের ক্ষেত্রে যদি ভাবার চেষ্টা করো, ট্যানের ক্ষেত্রে বেসিক্যালি মানটা 0, এই যে দেখো ধীরে ধীরে বাড়তে এই যে শেষে দেখলে কি ইনফিনিটি হয়ে গেল, তার মানে আর অন্য কিছু নয়, ইনফিনিটি হয়ে যাওয়া মানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত চলে যাবে ব্যাপারটা,
বুঝলে না? তাহলে ট্যান থিটার ক্ষেত্রে যদি বলি তাহলে সেটা হবে ট্যান থিটার ক্ষেত্রে যদি বলি যে সেটা কেমন রোল প্লে করবে, সেটা হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু 0 হবে সবসময়, আর সেটা ইনফিনিটি পর্যন্ত চলে যেতে পারে। ঠিক একই রকমভাবে তুমি কটটাকেও এখানে লিখে নিতে পারো যে কট থিটা যেটা আছে সেটা হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু 0 হবে। ব্যাপারটা বোঝা গেল না? তো গ্রেটার ইকুয়ালস টু 0 হচ্ছে। 4 নম্বরে আমরা কি লিখে রাখবো? 4 নম্বরে সেক এবং কোসেকটাকে লিখে রাখতে পারি। তো সেকটা হবে, সেক যেটা হবে, সেকটাকে ভালো করে দেখো, সেক থিটা সমান সমান, সেক থিটা সমান সমান এখানে দেখো সেক, আচ্ছা কোথায় লিখেছি, এখানে লিখেছি, এখানে দেখো অসংজ্ঞাত 2√2, এই যে দিস ওয়ান। তো আর অন্য কিছু নয়, এটা 1-এর থেকে বড় বেসিক্যালি, বা 1-এর থেকে সমান তুমি বলতে পারো। তো এই সেক থিটা যেটা আছে সেটা 1-এর থেকে বড় অথবা সমান। 5 নম্বরে তুমি তাহলে ডেফিনেটলি সেকটা লিখলাম, কোসেকটা, আচ্ছা এক কাজ করি, এটা না কোসেক করে দাও, আর পরেরটা হচ্ছে তোমার সেক করে দাও, সেক থিটা, এইটাও হচ্ছে তোমার গ্রেটার ইকুয়ালস টু 1। ব্যাপারটা বোঝা গেল? তো এই যে নোটটা আমি তোমাকে সুন্দর করে লিখে রাখলাম বা লিখে দিলাম, সেই নোটটা তোমাকে খুব ভালো করে নজরে রাখতে হবে, ঠিক আছে না? নোটটা ভালো করে নজরে রাখতে হবে, ওকে? এরপর আমি কয়েকটা রিলেশন বেসিক্যালি তোমাকে একটু লিখে দেওয়ার চেষ্টা করব। কয়েকটা রিলেশন কেমন? অপেক্ষক সমূহের মধ্যেকার রিলেশন। তো একটু লিখে নাও যে অপেক্ষকগুলির পারস্পরিক সম্পর্ক, অপেক্ষকগুলির পারস্পরিক সম্পর্ক, অপেক্ষকগুলির পারস্পরিক সম্পর্ক বা অপেক্ষকগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক মানে কি? আমরা অপেক্ষক মানে কি জানি? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। তো তাদের মধ্যেকার তো রিলেশনটা আছে, সেই রিলেশনটা কী করে, কিছু কিছু রিলেশন আছে, সেই রিলেশনটা আমি এখানে তোমার বলার চেষ্টা করছি, লেখার চেষ্টা করছি। তুমি একটু দেখো, জাস্ট দেখো। 1 নম্বরে যে সম্পর্কটার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাইন এবং কস, তারাই মেজর। তো সাইন এবং কসের মাঝখানকার রিলেশন যদি দেখো তাহলে অলরেডি একটা রিলেশন জানি, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। কিন্তু তুমি কি এইটা জানো? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এইটা সমান সমান হয়, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এইটা সমান সমান হয় তোমার কাছে কস থিটা। 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে তোমার কস 90 ডিগ্রি মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা সমান সমান হচ্ছে সাইন থিটা। আমি বলতে পারলাম, আশা করি স্পষ্ট তোমার কাছে। 3 নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে ট্যানটাও ঠিক একই রকম, 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা এইটা সমান সমান হয় কি কট থিটা, এটা সমান সমান হয় তোমার কাছে কট থিটা। ঠিক একই রকমভাবে 4 নম্বরে যদি বলি রিলেশনটা, 4 নম্বরে যদি রিলেশনটা বলি সেটা হচ্ছে ধরো সেক বা কোসেকটা বলি, চলো কোসেকটা বলছি। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা সমান সমান কী হয়? সেক থিটা হয়। তারপরে ঠিক 5 নম্বরে উল্টোটা হবে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা এইটা সমান সমান হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা, ঠিক আছে না? দেখো এখান থেকে না এই রিলেশনটা থেকে আমি উল্টো রিলেশনটাও বলতে পারি। কেমন উল্টো রিলেশন? কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা এইটা সমান সমান বলতে পারবে তুমি সাইন থিটা। আর বোঝা গেল? কস এটা কি লিখেছিলাম? 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা সমান সমান কস থিটা, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা সমান সমান হচ্ছে তোমার সাইন থিটা। তারপরে হচ্ছে এখানে দেখো কস হলো, এইবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, ও আচ্ছা সরি, সেটা তো লিখেছি আমি, আলাদা করে আর লিখার কি দরকার? লিখেছি সরি, এটার পরেই তো এটা লিখেছি, কিন্তু এখানে তুমি এডিশনাল লিখে নিতে পারো যে কট 90 ডিগ্রি মাইনাস থিটা, এইটাকে লেখা হয়নি, 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা সমান সমান হচ্ছে ট্যান থিটা, এটা বুঝলে না? চলো বন্ধু, এই সমস্ত জিনিসগুলোই ছিল আমাদের আজকের এই চ্যাপ্টারের থিওরি পার্টটা আমরা শেষ করলাম। এরপরে ইমিডিয়েটলি আমি আজকেই একটা তোমার তোমার আপলোড করব এমসিকিউ ভিডিও, সেটাতে দেখতে পারবে আমরা বেসিক্যালি একটা ডিজিটাল বোর্ড ইউজ করে সেটা ক্লাসটাকে নিয়েছি। সো এমসিকিউ ক্লাসটার জন্য অবশ্যই রেডি থাকবে, ঠিক আছে না? চলো আজকের গল্পটা আমরা বা এই ক্লাসের গল্পটা এখানেই শেষ করছি। এরপরে সরাসরি তুমি এমসিকিউর ভিডিওটাও তুমি কিন্তু পেয়ে যাবে। বুঝতে পারলাম? চলো আজকের জন্যে